দেবতা ছড়িয়ে দেবতা জীবনের প্রতি ক্ষণে ক্ষণে সুস্থ সংস্কৃতি করব লালন আলোড়ন 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 জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله وما تشاءون إلا أن يشاء الله إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم বনে কথা ও সুর ফারুক আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণী সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণী
সাগরে নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা পুরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা পুরা কোথা পেল তাহারা সুরমলা জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেল মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সালাম কিরে ভাই আলু পেঁয়াজ নিয়ে কই যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে চাচা এই ফল ফল আসেন তাজা তাজা ফল তাজা তাজা ফল ফল নেন ফল এই শহরে আমি যে এক নতুন ফলওয়ালা আসেন 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 তাজা তাজা ফল নেন আসেন আসেন ফল ফল তাজা ফল আসেন এই তোর নাম কি রে দোকানদার কোথায় চাচা তো নাই বাইরে গেছে কি লাগবে আমাকে বলেন আমি দিতে পারবো আচ্ছা 3 কেজি আপেল 3 কেজি মালটা দাও আচ্ছা ঠিক আছে हेलो हाँ अच्छा अभी देखा नहीं बोता তোরা চালিয়ে যা আরে যা হবার তা হবে বাহিনী তো আমার বিশাল কিছু হবে না দেখ আমি ওদেরকে বলে দিয়েছি যাও আমাদের সাইজ করে দেওয়ার জন্য তোরা কোনো চিন্তা করিস না কেমন আচ্ছা 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 ঠিক আরে আছে চাচা না বলছে বুঝলে কম দিতে আচ্ছা। একটা কমাই রাখি আরে না না ওরা আসবে না কেউ আসবে না ওরা অনেক ভয় পায় মৃত লোকে কিছুই করতে পারবে না। শহরে আমি যে এক নতুন ফলওয়ালা আচ্ছা ওজনে কম দিস নাই তো তোর চাচারা কিন্তু এরকম অভ্যাস ছিল কি যে বলেন ভাইয়া দেখিস এই শহরে আমি যে এক নতুন ফলওয়ালা এই শহরে আমি যে এক নতুন ফলওয়ালা জি চাচা দোকানদারি কেমন করলা খুব ভালো চাচা চলো চলো বন্ধ করো ওয়াশ শুনতে যাবে না আচ্ছা ঠিক আছে চলেন ওর শুনে আর কি হবে ওজন তো কমে দেই জি চাচা ওয়াশ কেমন আছে রে ওস তো চাচা সেই একবারে ফাটাফাটি হবে না টাকাও তো কম দেয়নি
কিন্তু চাচা ওই যে ওই কথাটা বললো ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজন কম দেয় তাদের জন্য ধ্বংস। বোমা বাজি, তোমারে তো দেখতেছি ওয়াজ বাড়িতে নিয়ে আসতেছো, সারা জীবন ওয়াজ শুনছি, খালের ওই পারে যাই না। যেসব কথা আমাদের বিরুদ্ধে যাবে সেসব কথা কি মানা যাবে? চাচা আমার কিন্তু ভয় হইতেছে, আমি একটু ছোট কাজ সেরে আসি, আপনি থাকেন। জি জানু সাহেব। না না জানু সাহেব, কি যে বলেন ওজনে কম দেয় নাই। আমার নামে 1 টাকার দুর্নীতি কথা আপনি শুনেছিস? তবে তোর জন্য এলাকায় বলতাম তাকে মানা যায়, এই ওকে পাঠাম দে, এমন পাঠাম দিবি কাউকে মাপে কম দেওয়া যায়। জানু সাহেব, ওজনে কম দেব না জানু সাহেব। কথা হয়েছে? কত না করছি ওজনে কম দিতে, আজকে যদি আমার কথা শুনতেন তাহলে তো এই বাটনটা খাইতে হইতো না। ওরে মানুষ, সময় থাকতে সংশোধন হও, সময় থাকতে সংশোধন হও, ফুরালে ক্ষমা পাবি না। তোর জ্বলতে হবে আগুনেতে, সে কথা ভেবে দেখিস না। তোর জ্বলতে হবে আগুনেতে, সে কথা ভেবে দেখিস না। দর্শক মণ্ডলী দেখলেন তো, কথা আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আমরা ওজনে কম দেব না, কাউকে মানা করব না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো কি তুমি জাগবে না, দেখবে না আঁখি মেলে? এখনো কি তুমি জাগবে না, দেখবে না আঁখি মেলে? জাহিলিয়াতির অন্ধকারে থাকবে কত কাল, ইমানের পথে ভুলে, কোরআনের পথে ভুলে। এখনো কি তুমি জাগবে না, জাগবে না? এখনো কি তুমি জাগবে না, জাগবে না? ছেড়েছে মানুষ কোরআনের পথ, ভুলে গেছে পরিচয়, পাপের তিমিরে ডুবে শুধু দেখছে অমুখর। ছেড়েছে মানুষ কোরআনের পথ, ভুলে গেছে পরিচয়, পাপের তিমিরে ডুবে শুধু দেখছে অমুখর। ছেড়েছে মানুষ কোরআন, ভুলে গেছে পরিচয়, পাপের তিমিরে ডুবে শুধু দেখছে অবক্ষয়। তাই তো তোমাকে জাগতে হবে, কালেমার পতাকা নিতে হবে আজ তোলে, নিতে হবে আজ তোলে। এখনো কি তুমি জাগবে না, জাগবে না? এখনো কি তুমি জাগবে না, জাগবে না? তুমি কি দেখো না মরছে মানুষ এখনো পথের ধারে, এক মুঠো ভাত পায় না খেতে, অসহায় কেঁদে ফিরে। তুমি কি দেখো না মরছে মানুষ এখনো পথের ধারে, এক মুঠো ভাত পায় না খেতে, অসহায় কেঁদে ফিরে। তুমি কি দেখো না মরছে মানুষ এখনো পথের ধারে, এক মুঠো ভাত পায় না খেতে, অসহায় কেঁদে ফেরে। তাই তো তোমাকে জাগতে হবে, কালেমার পতাকা নিতে হবে আজ তোলে, নিতে হবে আজ তোলে। এখনো কি তুমি জাগবে না, জাগবে না? এখনো কি তুমি জাগবে না, জাগবে না? এখনো কি তুমি জাগবে না, জাগবে না? আসার জন্য আহ্বান জানাচ্ছি আলোড়ন সাহিত্য শিল্পী গোষ্ঠীর অভিনেতা বৃন্দদেরকে। সঙ্গীত প্রতিযোগিতা সুরের মর্ছনায় আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমাদের সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে দেশের স্বনামধন্য বিখ্যাত চারজন সঙ্গীত শিল্পী। যদি আপনারা মনোযোগ দিয়ে তাদের সুর লহরী উপভোগ করেন তাহলে আপনারা পুলকিত হবেন। প্রথম প্রতিযোগীকে আমন্ত্রণ জানাচ্ছি, যিনি একাধারে বিশিষ্ট গীতিকার, সুরকার, আধুনিক বাংলা গানের রূপকার,
শিল্পী বল্টু সরকার, বল্টু সরকার। আরে বাবা রে আমার কালা বাগানে আসিরকে এসেছে বেশ করেছে মুদিরকে আমার কালা বাগানে এসেছে বেশ করেছে থামেন থামেন থামেন, কি ব্যাপার? আপনি তো পরিবেশটাই দূষিত করে ফেলছেন। কি আধুনিক গানের ভিতরে আপনি হাগা মধ্যে নিয়ে আসছেন? দেখে আমাদের সম্মানিত বিচারকের কেমন লেগেছে? আমার একটু বাথরুমের টাইম লাগে তো, তাই বাথরুমে বসে বসে এই গান শিখেছি। দারুন দারুন। জি, আপনি আসতে পারেন। সুরের মূর্ছনা এবার দ্বিতীয় প্রতিযোগী যিনি আসছেন, যার গান তরুণ তরুণ তরুণীদের মুখে মুখে, যাকে আপনারা নিয়মিত রেডিও টিভি চ্যানেলে দেখে থাকেন, শিল্পী কুতকুত মিয়া, কুতকুত মিয়া, কুতকুত মিয়া। ওরে লাল বন্ধু, নীল বন্ধু, নীলা বন্ধু রে, তোরে কোন নামে ডাকলি রে তুই ভালোবাসবি রে? ওরে লাল বন্ধু, নীল বন্ধু, নীলা বন্ধু রে, তোরে কোন নামে ডাকলি রে তুই ভালোবাসবি রে? থামুন থামুন থামুন, কি ব্যাপার? আপনি লাল নীল সব একসাথে করে ফেলেছেন। জি, সম্মানিত বিচারক, কেমন লেগেছে কুতকুত মিয়ার গান? জি কুতুব মিয়া, আপনি এই পপ গান কোথা থেকে শিখেছেন? আসলে আমি পপ সঙ্গে আসক্ত, তাই উঠতে বসতে খাইতে চলতে ফিরতে পপ সং চর্চা করি। আপনি শিল্পী হিসেবে আমরা ভালো কিছু আশা করতে পারি না। জি, সুরের মূর্ছনা তৃতীয় প্রতিযোগী হিসেবে এবার যাকে ডাকবো, তিনি শুধু বাংলাদেশে বিখ্যাত নন, তিনি একাধারে ওপার বাংলায়ও অত্যন্ত জনপ্রিয় শিল্পী লটকা খান, লটকা খান। তোমায় দেখলে ভূমি হয়, লেবুর পাতা ছিঁড়ে ছিঁড়ে মুখে দিতে হয়, আমার ভূমি বন্ধ হয়। তোমায় দেখলে ভূমি হয়, লেবুর পাতা ছিঁড়ে ছিঁড়ে মুখে দিতে হয়, আমার ভূমি বন্ধ হয়। কি ব্যাপার? আমি তো ভয় পেয়ে গিয়েছি যে আপনি এখানে ভূমি করে দেন কিনা। জি, সম্মানিত বিচারক, কেমন লেগেছে? আসলে আমি অনেকগুলো প্রেম করেছি, সেকা খাইতে 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 এখন আমি এই গানটা রপ্ত করেছি। জি, আপনি ভালো কিছু চর্চা করুন, আপনি এক সাইডে থাকুন। সুরের মূর্ছনার আজকের সর্বশেষ প্রতিযোগী হিসেবে যিনি আপনাদের সামনে আসবেন, তিনি সঙ্গীত অঙ্গনে নিজ গুণে গুণান্বিত জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুল সালাম, আব্দুল সালাম, আব্দুল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহকে যারা বেশি ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা রয়েছে মুখে কোরআনের বাণী, রয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? মারহাবা, মারহাবা, মারহাবা। আমি তো আসলে আবেগ আপ্লুত হয়ে পড়েছি যে বাকি তিনজনের যে অপসংস্কৃতি, এই অপসংস্কৃতির মধ্যে শিল্পী আব্দুল সালাম আমাদেরকে সুস্থ সংস্কৃতি নিয়ে এসেছে। দেখি সম্মানিত বিচারকের কেমন লেগেছে? আমি আব্দুল সালামের গান শুনে একদম মুগ্ধ হয়ে গেছি, আমার ভাষা হারিয়ে ফেলেছি।
যে অপশাস্তির বেড়া জালে আব্দুল সালামের মতো শিল্পী আমাদের বড় প্রয়োজন। চালিয়ে যান, দোয়া রইল। জি, আব্দুল সালাম আজকে আমাদেরকে যে ইসলামী ধারার সুষ্ঠু সংস্কৃতির তাগিদ দিয়েছেন, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ইসলামী ভাবধারা যদি সুস্থ সংস্কৃতির চর্চা করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধীরে ধীরে ইসলামের দিকে ধাবিত হবে। সম্মানিত বিচারক প্যানেলের কাছে জানতে চাইবো, চারজন প্রতিযোগীর মধ্যে আপনারা কাকে বিজয়ী ঘোষণা করছেন? আমরা আজকে অপসংস্কৃতির বেড়া জালে আব্দুল সালাম যে আমাদেরকে যে একটি গান পরিবেশন করেছেন, আমরা আজকে আব্দুল সালামকে বিজয়ী ঘোষণা করলাম। জি, আজকের প্রতিযোগিতায় বিজয়ী শিল্পী আব্দুল সালামকে বিচারকদের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।